নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি এনেছি শঙ্কর মাছের একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা ঝোল। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানকার বাজারে না এই মাছটা অনেক কম পাওয়া যায়, অনেক আসে কম। এই দেখুন, আমি দেখাই মাছটা আপনাদের, তাহলে চিনতে পারবেন। খুব সুন্দর একটা মাছ। এই দেখুন, অনেক দিনের পরে এই মাছটা দেখতে পেলাম। আর এই মাছটা আমার ঘরে আমি একাই খাই, আর কেউ একটা খায় না, কারণ আমি আমার মেয়ে খাই। তো এই দেখুন কত সুন্দর মাছ। এটাকে এখানকার শঙ্কর মাছ বলে আমাদের ভাষায়। এটা শঙ্কর মাছ একদম। এটা কত সুন্দর দেখুন, মাছটা একটা পিস এনেছে। এই দেখুন, এখানকার মানুষরা তেমন একটা এটা পছন্দ করে না এই মাছগুলো, খালি বাঙালিরাই খালি বেশিরভাগ এখানে খায়। তো এই মাছটাকে আমি একদম কষা কষা ঝোল বানাবো, একদম মাংসের মতো কষা কষা ঝোল বানাবো। এই দেখুন কত সুন্দর মাছটা তেল তেল করছে। চলুন মাছটাকে আমি পিস পিস করে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি মাছটা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা রান্না করারও একটা প্রসেস আছে, সব প্রসেসে রান্না করলে ভালো লাগবে না, ওরও একটা প্রসেস আছে, আপনাদের আমি দেখাবো। চলুন আমি মাছটা ভালো করে ধুয়ে নিই। এই দেখুন, আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কয়েক টুকরো মাছ রেখেছি, আর এই কটা মাছ আমি রান্না করব, কারণ বেশি করব না, কারণ আমরা 3 জনে খাই, আর মাছ কেউ খায় না এই মাছটা। মানে অনেকে পছন্দ করে, অনেকে করে না, এমনও তো হতে পারে। তো আপনারা একবার বানিয়ে, যারা যারা খান এই মাছটা পছন্দ করেন, তারা প্লিজ একবার বানিয়ে দেখবেন কেমন লাগে মাছটা স্বাদে, আর একদম মাংসকেও হার মানাবে। তাহলে চলুন মাছটা আমি, এই দেখুন গরম জল ফুটে গেছে। এই দেখুন, আমি জলে ভালো করে মাছটাকে একটু খালি ভাপিয়ে নেব, একটু গরম জলে ভাপিয়ে নেব। আপনারা এরকম ফুটন্ত গরম জলে দেবেন। দেখুন মাছটা সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেছে। আমি 1 মিনিট এই জলে, গরম জলে একটু আমি ভাপিয়ে নেব মাছটাকে। এই দেখুন মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই সেদ্ধ মাছটাতে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে। এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সুন্দর গরম হয়ে গেছে। এবার এক একটা মাছ এরকম দিয়ে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কয়েক পিস আলু, এই দেখুন কয়েক টুকরা আলু আমি ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। বন্ধুরা, এই মাছ চেনারও অনেক রকমের, এই মাছগুলো না অনেক রকমের হয়। একটা টিকা টিকা মুরলি হয়, একটা এরকম নর্মাল হয়। যেটা টিকা টিকা থাকে ওটা ওটা আপনারা কেউ নিয়ে আসবেন না আর খাবেন না, কারণ ওই মাছটা অনেক আষ্টে গন্ধ ছাড়ে। আর ওই চেনার উপায় হচ্ছে, লেজের দিকটাতে এরকম বড় বড় টিপের আকৃতির সাদা সাদা দাগ থাকে। তো ওই মাছটা আপনারা নেবেন না। এই মাছটা অনেক খুব ভালো মাছ, যেটা একদম পুরো একই কালার হয়, পুরো প্রথম থেকে লাস্ট তক, মাথা থেকে লেজ তক পুরো একই কালার হয়। তো ওই মাছটা আপনারা আনবেন। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটাও এসছে। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি একটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি একটুখানি জিরে, আখা জিরে, আর এই দিলাম একটু চিনি। এই দেবো আমি কয়েকটা তেজপাতা। এটাকে আমি ভালো করে চিনিটাকে গাছ তুলে নেব। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 1 মিনিট এটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন, একটু থেতো করে নিয়েছি, দেবো আদা, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। মশলাটা রেডি করে নেব ভালো করে ভেজে। আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন বন্ধুরা, ও একদম মাংসকেও হার মানিয়ে দেবে। এত সুন্দর হয় এই রান্নাটা, খেতেও এত টেস্টি হয়। আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম, কারণ দেশের ঘরে ওটা অ্যাভেলেবল থাকে, বোম্বেতে ওটা এত মানে অ্যাভেলেবল থাকে না। যখন আসে আমার হাজব্যান্ড, যখন দেখতে পায় বা আমি যখন পাই দেখতে, তো আনি ওই মাছটা। খুব ভালো লাগে আমার খেতে। তো আপনারা দেখতে থাকুন। এটা আমি এবার ভেজে নেব 5 মিনিট। দিয়ে দেবো একটু জল, এটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে দেবো আমি কয়েক টুকরো টমেটো। এর মধ্যে আমি অ্যাড করব হলুদ স্বাদ মতো, হলুদ স্বাদ মতো নয়, হলুদ যতটা লাগে কালারের জন্য।
অ্যাড করে দেব হলুদ, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব লঙ্কা পাউডার। বন্ধুরা এটা একদম ঝাল ঝাল কষা কষা বানাবো, একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম বেশি একটু। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে যায় ততক্ষণ এটা ঢাকা দিয়ে থাক, 5 মিনিটে হয়ে যাবে। এবার খুলে দেখে নেব, এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলাটাকে আমি একদম গলিয়ে নিয়েছি, এই দেখুন টমেটো সব গলে গেছে। এবার আমি এর সঙ্গে আলু অ্যাড করে দেব। আমি 1 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন সুন্দর কষানো হয়ে গেছে আলু। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুগুলো সেদ্ধ হবে সেই জন্য আমি একটু জল দিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি একটু জিরে আর 3খানা ছোট এলাচ আর একটু দারচিনি, এই দেখুন এইটুকু। এটা আমি ভালো করে বেটে নেব। এবার আমি ঢাকাটা খুলে এই দেখুন এই মাছগুলো এবার আমি অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসে গেছে। আরও আমি জলটা শুকিয়ে নেব কারণ আলু সেদ্ধ হয়নি এখনও, আবার দিয়ে দেবো 5 মিনিট ঢাকা। এবার আমি ঢাকা খুলে দেখে নেবো, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে এই বাটা গরম মশলাটা অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা একদম লাল লাল ঝাল ঝাল একদম কষা কষা, তেমন একটা জুস নেই কারণ আলু আছে ওই জুসটা টেনে নেবে। একদম কষা কষা কত সুন্দর হয়েছে শঙ্কর মাছের কষা। এই দেখুন প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।